ভারত সেবাশ্রম সংঘের প্রাণ পুরুষ যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের 130তম আবির্ভাব তিথি উপলক্ষে ত্রিদিবসীয় যে কার্যক্রম ভারত সেবাশ্রম সংঘ চানমাই রোড শিলচর শাখা গ্রহণ করেছে, তার মধ্যে গতকাল ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, তৎপর ছিল আচার্য বরণ এবং পূজা আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ 12ই ফেব্রুয়ারি আবির্ভাব তিথি উপলক্ষে ভোরে মঙ্গলারতির পর শ্রী সংগীতা পাঠ, শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ এবং সারাদিন ব্যাপী হরিনাম কীর্তন এবং সিদ্ধনাম কীর্তন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে। তাছাড়া মধ্যাহ্নে মহাভিষেক, শ্রী ঠাকুরের মহাভিষেক, বিভিন্ন ভক্তরা প্রত্যেকেই আজ ঠাকুরকে অভিষিক্ত করেছেন, তাদের প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে ঠাকুরকে অভিষিক্ত করেছেন। তারপর পূজা আরতিও সম্পন্ন হয়েছে, অন্নকূট ভোগ হয়েছে এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের পর অদ্য সন্ধ্যায় অর্থাৎ তার আবির্ভাব লগ্নে 130টি প্রদীপ প্রজ্বলন এবং রাত্রি 6:30 ঘটিকায় হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলন, তৎপর বৈদিক শান্তিযজ্ঞ এবং তৎপর বীর ভবতীয় পূজা অনুষ্ঠিত হবে। আগামীকাল তারই ফলস্বরূপ ভারত সেবাশ্রম সংঘের অন্যান্য সন্ন্যাসীরা যারা এই সংঘকে প্রসারিত করার জন্য যারা গুরু মহারাজজির রাতুল চরণে আশ্রয় নিয়েছিলেন, আমার দেশকে বড় করে তুলব, আমার দেশ সভ্যতা সংস্কৃতি দেশ বিশ্বে প্রান্তে প্রান্তে প্রচারিত করব, সেই সর্বত্রই সন্ন্যাসী যাদের পুণ্যবৃত্তির জন্য দুর্মুষে আদর করলে প্রয়োজন, যাদের এক কোনো ছিন্ন বস্তু হলে লজ্জা নিবারিত হয়, সেই সর্বত্রই সন্ন্যাসীর দল তারা হাসিমুখে অনেক কষ্ট স্বীকার করে এই ভারত সেবাশ্রম সংঘকে আজকে এই অবস্থায় এই পর্যায়ে উন্নীত করেছেন। যারা এবং উন্নীত করে যারা এই সঙ্গদেহে লীন হয়েছেন তাদের স্মৃতি উদ্দেশ্যে আগামীকাল স্মৃতি তর্পণ অনুষ্ঠান হবে এবং তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। শ্রীমৎ স্বামী পরমানন্দজি মহারাজের আজ আবির্ভাব তিথি। আজ থেকে 130 বছর পূর্বে এই মাঘী পূর্ণিমায় তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তিনি এত বড় মাপের মহাপুরুষ যে হিন্দু জাতিকে রক্ষা করার জন্যে তিনি তার জীবদ্দশায় কাজ করে গেছেন। তিনি এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন যার নাম ভারত সেবাশ্রম সংঘ। এ শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর বিভিন্ন দেশব্যাপী সেটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজকে গতকাল শোভাযাত্রার মাধ্যমে যার সূচনা হয়েছিল, আজ ভোর 4টায় মঙ্গলারতি, সংঘ গীতা এবং শ্রীমদ্ গীতা পাঠ হয়েছে। এখন পূজা অর্চনা হবে, চলছে, অন্নকূট ব্যবস্থা রয়েছে। এটা গুরু মহারাজকে নিবেদন করা হবে। আজকে এমন এক দিন, অর্থাৎ পৌষ মাসের পূর্ণিমা থেকে এই মাঘ পূর্ণিমায় তিনি কঠোর 1 মাস তিনি ইয়েতে ছিলেন, ধ্যানে ছিলেন, আর আজকের দিনে তিনি সেটা সিদ্ধ হয়েছিলেন। তাই গুরু মহারাজ হিন্দু জাতিকে রক্ষা করার জন্যে যেভাবে কাজ করেছিলেন সেটা আমাদেরকে প্রেরণা দেয়। গুরু মহারাজের জীবনী থেকে যদি আমরা শিক্ষা নেই, তাহলে আমরা চলার পথে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে পারব। আজ আপনারা জানেন, ভারত সেবাশ্রম সংঘ এমন একটি প্রতিষ্ঠান যেখানে খরা, বন্যা থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ যেখানে হয়, তখন
এই প্রতিষ্ঠান মানুষের পাশে এসে দাঁড়ায়। আমরা হিন্দু ধর্মে রীতি অনুসারে আমাদের গয়াশ্রাদ্ধ যখন হয় তখন একমাত্র ভারত সেবাশ্রম সংঘ ত্রাতার ভূমিকা গ্রহণ করে থাকে। ইদানিং আপনারা দেখছেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন যজ্ঞ চলছে, তার থেকে যদি হিন্দু জাতিকে রক্ষা করতে হয় তাহলে গুরু মহারাজের প্রদর্শিত পথে আমাদেরকে চলতে হবে। কারণ একটা বিশেষ গোষ্ঠী আজ হিন্দু জাতিকে ধ্বংস করার জন্যে উঠে পড়ে লেগেছে। তাই আমরা যদি সবাই আত্মরক্ষা করতে না পারি, আমরা যদি বীর হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমরা আমাদেরকে রক্ষা করতে পারবো না।